এই জবা গাছটা চিনতে পারছেন? 1.5 মাস আগে অভিষেক জাহাজে ওঠার আগে এই গাছটা কিনে রেখে গেছিল, এখন এতে ফুল ফুটেছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অভিষেক দ্য বং। আজকে হচ্ছে 15 জানুয়ারি বুধবার, এখন বাজে সকাল 6:45। আমি তো ফ্রেশ হয়ে গেছি, এবার অভিরাকে তুলবো, ওকে স্কুলের জন্য রেডি করব। মাঝে বেশ কয়েকটা দিন ব্লগ দিতে পারিনি। সম্পাদি জিজ্ঞাসা করেছো অভিরার শরীরটা কি বেশি খারাপ, তোমার ব্লগের আশায় ছিলাম। সরি সম্পাদি, তোমাকে অপেক্ষা করিয়েছি। আসলে শরীরও খারাপ ছিল, আর তারপর এতগুলো কাজের মধ্যে এমন আটকে গেছিলাম যে সত্যিই ব্লগ দিয়ে উঠতে পারিনি। প্রায় 8টা বাজতে যায়, এখন অভিরাকে রেডি করে নিয়েছি, এবার স্কুলে যাওয়ার জন্য বেরোচ্ছি। চলো যাই। চলো, তুমি একটু শুয়ে থাকো। হ্যাঁ, আমি বনুকে স্কুলে দিয়ে আসছি, এসে তোমার কানটা পরিষ্কার করে দেবো। গুড গার্ল মামা, গুড গার্ল। চলুন, অভিরাকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি, এবার ওকে আগে স্কুলে দেব। গুড মর্নিং। অনেকটা কম ঠান্ডা। আজ সকালে ঘুম থেকে উঠে দেখলাম অ্যালেক্সার কানে একটা ইনফেকশন মতো হয়েছে, একটু রস গড়াচ্ছে, তাই বাড়ি গিয়ে আগে ওর কানটা পরিষ্কার করে ওষুধ দেব। চলুন, গল্প করতে করতে পৌঁছেও গেছি অভিরার স্কুলে। এবার অভিরা স্কুলে ঢুকবে। হয়ে গেছে অভিরাকে স্কুলে দেওয়া, এবার বাড়ির পথে হাঁটা লাগিয়েছি। চয়নিকা ভরদ্বাজ ম্যাম কমেন্ট করেছেন, তোমার ব্লগের অপেক্ষা করছিলাম। গেট ওয়েল সুন বোথ অফ ইউ। থ্যাংক ইউ চয়নিকা ম্যাম, এখন সব ঠিক আছে, আশা করছি রোজ ব্লগ দিতে পারবো। মাঝে কয়েকটা দিন ব্লগ দিতে পারিনি বলে নিজেই ভীষণ খারাপ লাগছিল। আপনাদের এই ভালোবাসা, খোঁজ নেওয়া, এগুলোই বোধহয় সবসময় আমাদেরকে সচল রাখতে সাহায্য করে। থ্যাংক ইউ পাশে থাকার জন্য, এর থেকে বেশি কিছুই আর বলার নেই। বাজে এখন সকাল 8:30, এসে গেছি বাড়িতে। এবার ঘর বাড়ির অবস্থা চূড়ান্ত জঘন্য। দেখুন, এই যে সব ছড়িয়ে আছে। এই জামা কাপড় কেচে রেখেছি, মেলার জায়গা ছিল না কাল, আজ মেলতে হবে। আর এই যে বিছানার অবস্থা ভয়ঙ্কর। এখন আগে চেঞ্জ করব, চা তো খাওয়া হয়ে গেছে আজকে যাওয়ার আগে। এখন সব গোছাবো, পরিষ্কার করব, তারপর দেখাচ্ছি আপনাদের। সুবীর দেখেডি আরেকটা কমেন্ট করেছে, না পড়ে পারলাম না। কমেন্টটা হলো, ব্লগ দিচ্ছ না কেন তুমি? তুমি আমার থেকে ছোটই হবে, তাই তোমাকে তুমি বলছি, কিছু মনে করো না। অফকোর্স কিছু মনে করিনি দিদি, তুমি আমাকে সবসময় তুমি বলতে পারো, আর আমার অনেক ভালোবাসা নিও। থ্যাংক ইউ এত খোঁজ নেওয়ার জন্য। সত্যি তোমার জন্য অনেক অনেক গুড উইশেস রইল। আশা করি তুমি ভালো আছো। অভিরাকে আনতে যাওয়ার স্কুল থেকে সময় হয়ে গেছে। আজকে আমার না তো স্নান হয়েছে, না ঘরের কিছু কাজ হয়েছে। কি যে করলাম, সকাল থেকে কাঁচা হয়েছে সব, তার জন্য সারা বাড়িতে মেলেছি। আর আরেকটা জিনিস আপনাদের সাথে এখনো অবধি শেয়ার করিনি, সেটা হচ্ছে এই যে এই ঘরটা, এইখানটাতে আমার অনেকগুলো বাক্স ছিল। তো এর থেকে প্রায়, এগুলো হচ্ছে খালি বাক্স, এই দুটো। তো এর থেকে প্রায় 3-4টে বক্স খালি করেছি, আরও 4টে বাক্স আছে। এই যে এই বক্সগুলো খালি করলে এই জায়গাটা খালি হবে, তারপরে এখানটাতে চেয়ার টেবিল এনে রাখার কথা আছে। তো এইটা খালি করছি বলেই আরও ব্লগ দিতে পারছি না, সময় যাচ্ছে। ছুটি হয়ে গেছে অভিরার, চলুন এবার বাড়ি ফিরি। মুখটা তোলো। ওয়াও, কি সুন্দর ঝুঁটি বেঁধে দিয়েছে সিস্টার। বাজে এখন দুপুর 3টে, অভিরার খাওয়া হয়ে গেছে। অ্যালেক্সার ভাত স্যুপ গুলো বানাতে বানাতে লেট হয়ে গেল, তো এখন অ্যালেক্সাকে খেতে দেবো, তারপর আমি খাবো। বিকালবেলা অ্যাকচুয়ালি হঠাৎ করে প্ল্যান হল, বিকালবেলা যাওয়া হবে বারোভূতের মেলাতে। আমরা আগের বছরও ঠিক এই সময় আমি আর অভিষেক বারোভূতের মেলাতে গেছিলাম। সেই ব্লগটা চ্যানেলে রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, যদি কারোর দেখতে ইচ্ছা করে গিয়ে দেখতে পারেন। এই বছর আবার সেম এক বছর ঘুরে আবার সেই দিন, তো বারোভূতের মেলায় যাচ্ছি। তুমি ভূতের মেলায় যাবে? হয়ে গেছে খাওয়া, বাটি মেজে সাফ করে খেয়েছে। ভেরি গুড আলাক, গুড গার্ল। আর কি চাও তুমি? এবার তুমি কি চাও? বাজে এখন দুপুর 3:30, খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই হয়ে গেছিল, সব গুছিয়ে টুছিয়ে এখন সব
জায়গা মতো রেখে এবার একটু রেস্ট নেব আর ব্লগ পোস্ট করব। তো বাজে এখন সন্ধ্যে 7টা। আলাপ যাবে এখন সুবা দিদিদের ঘরে, ও লাফালাফি করছে, করে তারপরে আমরা বেরোবো 12 ভূতের মেলাতে। তুমি যাবে সুবা দিদিদের ঘরে? যাবে, চলো চলো চলো। কোথায় যাবে? কোথায় যাবে? কোথায় যাবে তুমি? তুমি কোথায় যাবে? তুমি সুবা দিদিদের ঘরে যাবে? ঠিক চাই। এই দৌড়ে চলে গেল। কাল থেকে অপেক্ষা করছো এনে। বাবা সুবা দিদি রান্না বান্না শুরু করে দিয়েছে। টাটা। আমরা হাত ধরে যাবো কেন? আমরা কি হারিয়ে যাবো? চলো চলো মেলায় যাবো। 12 ভূতের মেলায় যাওয়ার জন্য প্রথমে সন্ধ্যাবেলা আমরা বন্ধুদের বাড়িতে আসলাম, তারপর সেখান থেকে বন্ধুদের সাথে একসাথে গাড়ি করে এবার যাচ্ছি মেলার পথে। মেলায় যাওয়ার উত্তেজনা বুঝতেই পারছেন আমাদের থেকে খুদেদের বেশি। রাস্তায় আজকে বেশ খানিকটা জ্যাম ছিল, কিন্তু তাও যেই তুলনায় ভিড় হয় আমি বলবো আজকে ভিড় তার থেকে কমই ছিল। চলুন, গল্প করতে করতে এসে গেছি মেলার কাছাকাছি। এবার গাড়িটা একটা জায়গায় পার্ক করা হবে আর তারপর আমরা সবাই মিলে ঢুকবো 12 ভূতের মেলায়। জানেন তো এই মেলাটা আমাদের এই চত্বরে ভীষণ পুরানো একটা মেলা। এবছর এটার 75 বছর কমপ্লিট হচ্ছে। মেলায় ঢুকেই আমরা খুদেদেরকে নিয়ে চলে আসলাম এই মিকি মাউসের এইটার দিকে। এখানে সবাই এখন লাফালাফি ঝাপাঝাপি করবে, তাই টিকিট কেটে দাঁড়িয়ে রয়েছি। এই যে সামনে রেড আর মেরুন জামা পরে দুজন হাত নাড়ছে আপনাদের সামনে, এদের মনে তখন অন্যই প্ল্যান ঘুরছে। অ্যাকচুয়ালি এরা দুজন এরপর বাচ্চাদেরকে দিয়ে গেল নাগরদোলা চড়তে। আমার সাহসে কুলোয়নি, তাই দূর থেকে দেখা ছাড়া আমার আর কিচ্ছু করার ছিল না। এটা হচ্ছে চিকেন ভাপা, এটা হচ্ছে ফিশ ফিঙ্গার, আর এটা কি? এটা চিকেন পকোড়া। হ্যাঁ বেশ গরম। কেমন রে? কেমন রে জিজ্ঞেস করেছে। নারকেল আছে আমরা সবাই জানি। এই সেই বিশ্ববিখ্যাত নাগরদোলা যেখানে আমার দুই বান্ধবী উপাসনা আর অদিতি দুজনে উঠেছে। ওঠার পর ওদের কি অবস্থা হয়েছিল আমি জানি না। বাচ্চারা তো একটার পর একটা জিনিস চড়েই চলেছে। এবার হচ্ছে টয় ট্রেনের পালা। এবার আর ওদেরকে একা ছাড়া হয়নি, দুই বাবা মিলে বাকি 4 জন বাচ্চাকে নিয়ে এই টয় ট্রেনে চড়তে শুরু করলো। আর আমরা নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুগনি ফুচকা এসব খাওয়াতে মন দিলাম। মেলা এসে আমার একটাই অভিজ্ঞতা খারাপ, সেটা হলো পৌষ মেলা বলে এখানে পিঠে পুলির স্টল দিয়েছিল, কিন্তু বিশ্বাস করুন এত জঘন্য পিঠে পুলি আমি জীবনে কখনো খাইনি। আর বেশি দিন খেলে আপনার পিঠে পুলি খাওয়ার ইচ্ছে চলে যাবে। হয়ে গেছে টয় ট্রেনে চড়া, এবার একে একে সবাই নেমে আসছে। পাখি কেমন লাগলো? কেমন মজা হলো? ওফো অনেকক্ষণ ধরে বলছে এটা না চড়েও ছাড়বে না। আচ্ছা চল 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 আয় আয়। আজ মেলায় এসে আমার থেকে বেশি মেলা এনজয় করেছে পাখি। চারিদিকে এত কিছু চড়ার রয়েছে, ও ভেবে পাচ্ছে না কোনটা ছেড়ে কোনটা চড়বে। আর এরই সাথে আমরা রাইডে ইতি টেনে এবার আস্তে আস্তে বেরোচ্ছি মেলা থেকে, যাব বাড়ির পথে। মেলায় আসবো জিলাপি খাবো না তাও আবার হয় নাকি কখনো? জিলাপিটা কিনলাম ঠিকই, কিন্তু এত ভিড় আর তার ভিডিও করতে পারিনি। এবার তাই বাড়ি ফিরছি। বাজে এখন রাত্রি 11:30। ফিরেছি বেশ কিছুক্ষণ আগেই, একটু এদিক ওদিককার কাজকর্ম সেরে তারপরে এখন ফ্রেশ হবো আর একটু ঘুমোতে চলে যাবো, কারণ প্রচন্ড টায়ার্ড লাগছে। মেলায় তো প্রচন্ড মজা হয়েছে আজকে, দারুণ মজা করেছি। কিছু কেনাকাটা করিনি, শুধু গনাইয়ের জন্য হাবিজাবি খেলনা কেনা হয়েছে। তা এই হচ্ছে একটা লাইট জ্বলছে, এরকম একটা বল, এরকম একটা এই যে একটা হেলিকপ্টার, এটাকে এইটার মধ্যে বসিয়ে টানলে এটা ঘোরে। এই সব টুকটাক জিনিসপত্র কিনেছেন গনাই। যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থেকো, ততক্ষণ পর্যন্ত টাটা।